আমরাও আমরাও আইপিএলকে বয়কট করলাম। আমাদের বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে, কোনো চ্যানেলের মধ্যে, কোনো ফেসবুক লাইভে, কোনো জায়গায় যেন কোনো প্রকার লাইভ ক্রিকেট খেলা দেখানো না হয়। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট করব, আমরা বাংলাদেশ থেকে আইপিএলকে অবশ্যই বয়কট করলাম। ভারতের কোনো খেলা, ভারতের কোনো নিউজ, ভারতের কোনো কিছু বাংলাদেশে যেন আমাদের সম্প্রচার করা না হয়, কেউ যেন সম্প্রচার না করতে পারে সে ব্যবস্থা করে দিন। আমরা আমাদের কাটার মাস্টারকে, আমাদের বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপি টাকা দিয়ে যে কেনার পরে এখন তাকে ভারতের গভর্নমেন্ট, ভারতের ক্রিকেট বোর্ড তাকে বয়কট করে দিয়েছে, তাকে খেলার জন্য অনুমতি দেয় নাই। তো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অপমাননা, আমাদের বাংলাদেশের ক্রিকেটকে অপমাননা করা, আমাদের বাংলাদেশকে ডেডিকেট করে উদ্দেশ্য করে এরকম একটা অপমান করছে, এখানে কোনো যুক্তিসঙ্গত নাই। সেই ক্ষেত্রে আমরাও ইন্ডিয়ার খেলাকে বয়কট করলাম। আইপিএলের কোনো খেলার কোনো অংশ যেন আমাদের বাংলাদেশের ভিতরে না ঢুকে, এবং কোনো নিউজ চ্যানেলেও যেন আমাদের এই খেলা, আইপিএল খেলা বাংলাদেশের মধ্যে না দেখায়। আমরা বাংলাদেশ সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এক গুরুত্বপূর্ণভাবে হাত জোর করে মিনতি করব, যেন কোনো প্রকার খেলা, কোনো প্রকার নিউজ, কোনো প্রকার টিভি চ্যানেল কিংবা ওটিটি প্ল্যাটফর্ম যেটাই হোক, কোনো জায়গায় যেন আইপিএল খেলা দেখানো না হয়। আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকি। আইপিএলকে বয়কট করুন, সবাই ভিডিওটা শেয়ার করে দিন, বেশি শেয়ার করুন। আপনি যদি বাংলাদেশের পক্ষে থাকেন, বাংলাদেশের সাপোর্টার হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, অবশ্যই আইপিএল বয়কট করবেন। আইপিএল বয়কট।